সময়ের জন্য আল্লাহ চান না তার বান্দাগুলা জাহান্নামে যাক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَارًا فِي أَيَّامٍ نَحِسَاتٍ لِنُذِيقَهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَلَعَذَابُ الْآخِرَةِ أَخْزَىٰ وَهُمْ لَا يُنصَرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশেষে আমি কত চেহারা কিছু মানুষকে দুনিয়ার মধ্যে চলার সময় আমি তাদেরকে অনেক কথা বলেছিলাম, সতর্ক করেছিলাম, মাঝে মাঝে হুমকিও দিয়েছিলাম, ধমক দিয়েও কথা বলেছিলাম, যাতে করে হলো তারা শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, গোলামি করে, দাসত্ব করে, আমার হুকুমটা পুরোপুরি মেনে নেয়, আমার গোলামি পূর্ণাঙ্গ মেনে নেয়। কিন্তু দুনিয়ার মধ্যে হলো চলাকালীন তারা দুনিয়ার জীবনকে অপমানকর আযাবের যন্ত্রণা ভোগ করাকে পরোয়া না করে আখিরাতে জবাবদিহিতামূলক আযাবের শাস্তি, লাঞ্ছনা, গঞ্জনাগুলোকে মনে না করে, পছন্দ না করে এমন ভাবে তারা চলা শুরু করলো, মনে করলো যে মনে হয় আমার এই দুনিয়ার জীবনটা আর মনে হয় কোনোদিন শেষ হবে না। এমন কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করে বললেন, তোমরা সহযোগিতা এবং সতর্কতা অবলম্বন করো। দুনিয়ায় কিছু মানুষকে তোমরা যখন খুশি করতে চাও, আমরা যখন চলাফেরা করি, চলার সময় দেখবেন কিছু মানুষের পিছনে আমরা যাই, তাদের খুশি করার জন্য, তাদের খুশি রাখার জন্য আল্লাহর অনেক হুকুম অমান্য হয়ে যায়, আল্লাহর নাফরমানি হয়ে যায়, আল্লাহর সাথে আমরা শিরিক করে ফেলে দিই। এমন ভাবে অনেক কার্যক্রম যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করে বললেন, এমন একটা সময় তোমার আসবে, ওই দিন সহযোগিতা করার মতো কোনো মানুষ তুমি খুঁজে পাবে না, কেউ তোমাকে সহযোগিতা করবে না। আমার ভাইরা দেখুন, আমি আপনি যখন হলো এই দুনিয়া থেকে অপর চলে যাব, পরকালীন জীবনে চলে যাব, মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার সাথে সাথেই দেখা যায় এত বন্ধু ছিল, এত নেতা ছিল, এত মানুষ ছিল, এত বড় বংশের লোকজন ছিল, কিন্তু এমন কোন মানুষ আমার মৃত্যুর সময় আমাকে রক্ষা করার জন্য কেউ পাশে থাকে না। অনেক সময় দেখবেন এরকম খবর হলো, অমুক লোকটা ঘরের মধ্যে 2 দিন ধরে মৃত্যুবরণ করে পড়ে আছে, 3 দিন মৃত্যুবরণ করে পড়ে আছে, মাঝে মাঝে পোকা হয়ে যাচ্ছে, 2 দিন 4 দিন তার কোনো খোঁজ নাই, দুর্গন্ধ বের হচ্ছে, প্রতিবেশীরা মনে করছে না জানি লোকটা দেখছি না ঘরের মধ্যে আছে কিনা। এমন তো অবস্থায় একটি পর্যায়ে গিয়ে ঘর ভেঙে, দরজা ভেঙে যে কোনো ভাবে ওই লোকটাকে বের করা হলো। একটি লাশ, পচা, দুর্গন্ধ, কাছে দাঁড়ানোর মতো কোনো মানুষ আর হয় না। আল্লাহ বললেন, এমন একটি সময় তোমার আসবে, সহযোগিতা করার কাউকে তুমি আর পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, বান্দারে এই সময় আসার আগে দুনিয়ায় চলাকালীন আমি আল্লাহকে ভুলে যেও না, আমি আল্লাহর নাফরমানি করো না, আমি আল্লাহ বুড়া আঙ্গুল দেখিও না, আমি আল্লাহর বিরুদ্ধে তোমরা অবস্থান নিও না। দুনিয়াতে অনেক মানুষকে আল্লাহ শাস্তা করছিলেন, যেমনটি হলো সামুদ জাত, একটি বংশ বা একটি গোত্র ছিল সামুদ। এদেরকে এমন ভাবে আল্লাহ পাকড়াও করছিলেন, বারবার বারবার সতর্ক করতে গিয়ে সতর্ক না হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وأما ثمود فهديناهم فاستحبوا الأعمى على الهدى فأخذتهم صاعقة العذاب الهون بما كانوا يكسبون এমন একটি সময় আমি রব্বুল আলামিন সাদ সামুদ জাতির কথা বললাম এই জন্য তাদের সামনে আমি কঠিন একটা পথ পেরিয়ে আমি একটি পথ পেশ করেছিলাম, মত পেশ করেছিলাম, একটি রাস্তা দেখিয়েছিলাম, এই দিকে যদি তোমরা চলো তোমরা নাজাত পেয়ে যাবে, বিপদ থেকে মুক্তি পাবে, তোমরা আমি আল্লাহর জান্নাতে যেতে পারবে। কিন্তু এই জাতির মানুষরা চালাক ছিল। ওই মানুষরা মনে করলো এটা তো পরকালীন জীবন, কখন কিভাবে এটা পরের ব্যাপার। বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যেও কিছু মানুষ দেখবেন শুধুমাত্র নিজেকে অনেক বড় মনে করে, জ্ঞানী মনে করে, নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে, নিজের সুবিধা মোতাবেক যা যা করণীয় সবগুলা করে। কিন্তু যখন তাকে কোরআনের কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, আল্লাহর পরিপূর্ণ হুকুমের কাছে মাথা নত করতে বলা হয়, তখন মানুষটি মনে করে এই লোকটা শুধুমাত্র আমার পিছনে লাগলো কেন? ও বাঁচানোর জন্য আপনি চেষ্টা করছেন, ও বলে আমার পিছনে এই ব্যক্তিটা এমন করে কেন? এই দুনিয়ায় কত মানুষকে দেখলাম, কত মানুষ নামাজ নাই, ইসলাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করল, হাসতে হাসতে মৃত্যুবরণ করল, অথবা ভালো কাজ জীবনে না করলেও এমন সুন্দর চমৎকার ভাবে মৃত্যুবরণ করেছে, মনে হয় যেন লোকটি মৃত্যুর পরে হাসতেছে। এই দেখার পরে বলে এমন যদি না হতো, দেখো অমুকের বাপ অমুক, অমুক এই অবস্থা হলো, অথচ একজন নামাজি ব্যক্তি তার মৃত্যুটা কিভাবে ঘটলো চিন্তা করো। এমন কিছু লোক বলে না, বলে ভালোটাকে মাইনাস করে খারাপটাকে সামনে রেখে তারা বলে নামাজ নাই ঠিক, কিন্তু তার মৃত্যু এত ভালো হলো কেন? বিষয় হলো এই মৃত্যুটা এমন হওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই। আপনি মৃত্যুবরণ করেছেন মনে করেন হাসতে হাসতে, আপনি মৃত্যুবরণ করেছেন আনন্দ চিত্তে, মৃত্যুবরণ করেছেন আপনি অনেক চমৎকার ভাবে। কারণটা কি? মানুষ যখন আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার সামনে চলে আসে, আজরাইল আলাইহিস সালাম আসার সময় দুইটা ব্যক্তি সামনে হাজির হয়ে যায়। একদিকে হলো ইবলিস সামনে হাজির হয়ে যায়, ইবলিস সামনে হাজির হয়ে নানান কৌশলে দুনিয়া, লোভ, লালসা, ভালোবাসা, সৌন্দর্য জিনিসগুলা দেখায়। আর দুনিয়ার সমস্ত জিনিসগুলা দেখানোর সময় ডাকে আয় আয় আয়, আয় আল্লাহর বান্দা শোনো, এই যে টাটকা জান্নাত, এই যে জান্নাতের নাজদে আমদ, ফুলের বাগান, নানান কিছু, আমাকে স্বীকার করো, আমার দিকে চলে আসো। আমার দিকে যদি চলে আসো, আসার সাথে সাথে এই জান্নাতটা, এই বাগানটা, এই ঘরটা তোমার জন্য অপেক্ষা করছে। না জানি আসতে দেরি, কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করতে দেরি হবে না। আমার ভাইয়েরা, এখন যদি মনে করেন ইবলিসকে না চিনে, ইবলিসকে না বুঝে, দাজ্জালের পিছনে ঘুরে যদি রূহটা বেরিয়ে যায়, আর এমন সময় যদি আপনার হাসিটা, আপনার চমৎকার মৃত্যুটা যদি আজরাইল আসার সাথে সাথে ইবলিস নামক ব্যক্তি যদি সন্তুষ্ট করে আপনি চলে যান, এমন হাসি, এমন মৃত্যু চমৎকার, কিন্তু আপনি আল্লাহকে খুশি না করে ইবলিসকে খুশি করে মৃত্যুবরণ করেছেন, এই মৃত্যু দিয়ে আল্লাহ কোনো সময় আপনাকে ক্ষমা করবে না। অপরদিকে হলো অনেক মানুষ দেখা যায় সকল সমাজ জন্য নামাজি, দিনদার, ফরেজগার, ইমানদার একজন মানুষ, ওনার স্বপ্ন ছিল আল্লাহ আমাকে মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দান করো, আমার এমন মৃত্যু দাও যেই মৃত্যুটার সময় আমি নিজেও কষ্ট করব না, মৃত্যুর সাথে সাথে আল্লাহ জান্নাত দেখতে পারি। আল্লাহ এমন মৃত্যু তুমি আমাকে দাও। আপনি যদি সত্যিকারে
আল্লাহকে খুশি করতে চান, আল্লাহর নৈকট্য লাভ করতে চান, আল্লাহর হুকুম মেনে চলেন, দেখবেন হঠাৎ করে আপনি রাস্তাতে চলছেন, এমন ভাবে চলাফেরা করতেছেন, অ্যাক্সিডেন্ট হয়ে আপনি মারা গিয়েছেন, আপনি নিজেও কল্পনা করতে পারেন নাই। কয়েকদিন আগে, 2 দিন না 3 দিন আগে, আমাদের একজন মুসল্লি ভাই মুন্নার মোড়ে মিরকাবাড়ি এখানে নিয়মিত নামাজেও আসলে এখানে নামাজ পড়তো, আনিসুর রহমান। উনি আমাকে অনেক দিন বলছে এমন যে হুজুর দোয়া করেন, যেখানে যে অবস্থায় মৃত্যু হোক না কেন, যাতে মৃত্যুটা শাহাদাতের মৃত্যু যেন আল্লাহ আমাদের দান করে। দেখুন, বাড়ালেন বাড়ি থেকে, উনি জানতো না যে আমি মৃত্যুবরণ করবো এই জায়গায়, কাভার ভ্যান এসে মেরে দিয়ে 3 জন লোক ওখানে ইন্তেকাল করলেন, তার মধ্যে আনিসুর রহমান ভাই একজন। এই অবস্থা মৃত্যুটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ হলো এটা হলো শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ। আপনি মৃত্যু পছন্দ করছেন আল্লাহর কাছ থেকে, শাহাদাতের মৃত্যু। আপনি যেমন কর্মের জন্য চলে আসছেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, আবার কর্ম করে ফিরে যাবেন আপনার বাড়িতে, এই লম্বা সময়ের মধ্যে আপনি চিন্তা করেছেন, উত্তম রিজিকের জন্য আপনি বেরিয়েছেন, পরিবার পরিজনের জন্য বেরিয়েছেন। আল্লাহ না করুক যদি রাস্তার মধ্যে কোন প্রকার দুর্ঘটনায় আপনি মারা যান, নিশ্চিত আপনি মনে করবেন আপনি শহীদ হবেন। আর বাড়ির থেকে বের হওয়া 2 প্রকার। বের হয়েছেন আপনি হারাম কামাইয়ের জন্য, বের হয়েছেন আপনি মদের আড্ডায় যাওয়ার জন্য, বের হয়েছেন আপনি আল্লাহর ইবাদত না শয়তানকে খুশি করার জন্য, বের হয়েছেন আপনি বালুর ঘাট দখল করার জন্য, চর দখল করার জন্য, মানুষকে হুমকি ধামকি দিয়ে লুটপাট করার জন্য। এমন সময় যদি আপনি 1 বার না 70 বারও যদি মারা যান, আপনাকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে, কারণ আপনার তো উদ্দেশ্যই খারাপ ছিল। এই জন্য ঈমানটা হলো শর্ত। আপনার ঈমান যদি মজবুত থাকে, আল্লাহর গোলাম যদি আপনি হয়ে থাকেন, আর যদি বলেন যে আল্লাহ আমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু তুমি আমাকে দিও, শুধুমাত্র যুদ্ধের ময়দানে গিয়ে মারা গেলেই শাহাদাত হয় না, শহীদ হয় না। আপনার উদ্দেশ্য অনুযায়ী যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করে নেন, আপনি আঘাতপ্রাপ্ত হয়ে অথবা অ্যাক্সিডেন্ট হয়ে যদি আপনি মারা যান, আপনাকে শহীদের মৃত্যু আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শিক্ষার জন্য বলছেন, সামুদ জাতিকে আমি শিক্ষা দিয়েছিলাম, তাদের অনেক কিছু করেছিলাম, অনেক কিছু বলেছিলাম, কিন্তু তারা বুদ্ধিমান, আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর ইবাদত থেকে ভুলে গিয়ে, আল্লাহর নাফরমানি থেকে ভুলে গিয়ে তারা নিজের মন মস্তিষ্ক অনুযায়ী কাজ করতেছিল। এখনো দেখেন, আমরা যারা মুসল্লি আছি, আমরা কিন্তু এখন একটা প্ল্যাটফর্মে আসতে পারি নাই। একটা প্ল্যাটফর্মে এসে আমরা দাঁড়াবো, এই সুযোগটা আমরা পাই নাই। এই যে গত ঈদগাহ ময়দানে আমি একটি আলোচনায় বলছিলাম যে আমরা যারা ঈদের নামাজে আসছি, আপনি কুরবানি দেন আর না দেন এটা হলো পরের সাবজেক্ট, কিন্তু আগের সাবজেক্ট যেটা আপনার জন্য, সেটা হলো আপনাকে নামাজি হতে হবে। ঈদের নামাজে আপনি আসছেন, অথচ আপনি ফজরের নামাজটা পড়লেন না, আপনি কুরবানি দিয়েই লাভ কি? ঈদের নামাজ পড়েই আপনার লাভ কি? অতএব ঈদের নামাজ পড়ার আগে আপনাকে ফজরের নামাজ পড়তে হবে। আমি আমার ঈদগাহ মুসল্লিদের যখন আমি বললাম, দেখছি 50% মানুষ হয়তো বা এরকম, আমি হাত তুলতেই বললাম যে আপনারা হাত তোলেন এবং আপনারা দাঁড়ান, আগে ফজর নামাজ পড়েন, এরপর ঈদের নামাজ আপনাদের 5 মিনিট সময় দেওয়া হলো। আল্লাহর অনেক বান্দাগুলা ভয় ভীতি মনে করছে কিনা আমি জানি না, তবে দাঁড়িয়ে ফজরের নামাজ কিন্তু আগে পড়ে নিল। এরপরে আমি বলছি ঈদের নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। এখনো আমার সামনে যারা বসে আছেন, দেখুন তো, আমি আপনাকে ওই কায়দা করতে চাচ্ছি না। এখানে ফজরের নামাজ অনেকেই কিন্তু পড়েন নাই, এমন আছে না নাই বলেন? ফজর নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, অথচ আপনি ইমানদার মুসলমান, জুম্মার নামাজের জন্য আপনি মুসল্লি। এখন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অগ্রসর,
শুক্রবারে যারা আমরা ডেলি লেবার, যারা যে কোনো কাজ যারা আমরা করি, ডেলি লেবার যারা, সরকার তো ছুটি দিয়েই দিছে, এরাও আমরা ছুটি নিয়ে ফেলছি এখন যে শুক্রবারে অন্তত আমি কাজ করতে পারি। হুজুর, অন্তত শুক্রবারে আমি কাজে যাব না। শুক্রবারে দেখবেন আমার কৃষক ভাইয়েরা কাজ করে না, কেন? আমি জুম্মার নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ, এটা ভালো কাজ, কিন্তু জুম্মার নামাজের প্রস্তুতির জন্য আপনি কাজ ছেড়ে দিয়েছেন ঠিক, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, উনি মসজিদে প্রবেশ করলেন এমন একটা সময়, যেই সময় আসার কারণে সারা বছর তো নামাজ নাই, সারা সপ্তাহ নামাজ নাই, জুম্মার নামাজটাও তার হয় নাই। কেন হয় নাই? না হওয়ার পিছনে কারণ হলো, জুম্মার নামাজ হলো 2 রাকাত ফরজ। তাহলে জোহরের নামাজ কয় রাকাত ফরজ? বলেন, 4 রাকাত ফরজ। জোহরের দিন শুক্রবারে আপনি 2 রাকাত পড়লেন, আর 2 রাকাত কোথায় গেল? আর 2 রাকাত হলো খুতবা শোনা, হলো ওয়াজিব। এই খুতবার মধ্যে দিয়ে আপনার 2 রাকাত কমপ্লিট করতে হবে। তাহলে জুম্মার নামাজের মূল শর্ত হলো আপনাকে খুতবা শ্রবণ করতে হবে, শুনতে হবে, শেষ পর্যায়ে গিয়ে নয়, প্রথম থেকে শুরু করে আপনাকে খুতবা শুনতে হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, অনেক মুসল্লি আছে সানি খুতবার আগে দাঁড়াবে নামাজে, ওই সময় এসে ঢুলতে ঢুলতে জায়গা পায় না, দাঁড়ায় থাকে বেচারা। ওনার সম্মান অর্থে কিছু ফুলের মালা বা একটা ভালো চেয়ার দেওয়া দরকার। মসজিদ গুলো আমাদের সিস্টেম নাই, কি করব? দুর্ভাগ্যজনক হলেও উনি কষ্ট করে দাঁড়া থাকে ওখানে। এবার কি হলো? নামাজ শুরু হলো, এবার বল আল্লাহু আকবার, বেচারা নামাজ শেষ, দেখবেন আবার আগে বাড়ি চলে গেল। এমন মুসল্লি আছে না নাই ভাই? বলেন আছে। লাভ কি? আপনার লাভ কি? আসা এবং যাওয়া, এই যে কাজটা বন্ধ করেছেন, এই বন্ধ করাটাই হলো আপনার লস। এই জন্য সামুদ জাতি, ওদের থেকে শিক্ষা নিতে আল্লাহ বলছেন, যখন আযাব পাকড়াও হয়ে যায়, আযাব চলে আসে যখন, তখন কিন্তু বাঁচার কোনো সুযোগ থাকে না। দেখুন, আমার দেশে আমরা এখন গালি দিই, আগের যারা ছিল তারাও যেই কায়দা করছে, আবার বর্তমান যারা আসছে এরাও সেই কায়দা করছে। এটা আমরা অনেক সময় বলি, আসলে বলার দরকার নয়, বলে কোনো লাভ হবে না। লাভ হবে ওই সময়, এত প্রশাসন, এত পুলিশ, এত র্যাব, বিজিআর, বিজিবি কত কিছু তৈরি করেছেন, কিন্তু কোনো লাভ নাই। লাভ কখন হবে? লাভ হবে ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা যদি সকল সময়ের জন্য এই জায়গায় ভয় রাখে আল্লাহর। কার ভয় রাখে বলেন? আল্লাহ। আপনি অপরাধ করছেন, অন্যায় করছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষকে জানানো দরকার নাই, দেখানো দরকার নাই। আপনাকে কেউ না দেখলেও যিনি দেখেন তিনি হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, যখন তোমাদের সামনে আযাব চলে আসবে, এই মানুষগুলো চিন্তা করে না, কল্পনা করে না, ওরা মনে করে আমাদের সম্পর্কে কেউ জানে না, আল্লাহও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে নাও, তোমার এমন একটা আল্লাহর গোলাম, এমন একটা আল্লাহর তোমরা বান্দা, যে আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ডের জন্য বান্দাকে ভুলে যায় না। সুবহানাল্লাহ। 1 সেকেন্ডের জন্য আমাকে আপনাকে আল্লাহ ভুলে যায় না। তাহলে ভুলে না গেলে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন সকল সময়ের জন্য শেষ পর্যন্ত তারা যা কিছু করেছে, এর কারণে তাদের উপরে আমি অপমানজনক আযাব ভেঙে তাদের মাথার উপরে চাপাই দিতে চেয়েছিলাম। তোমরা যদি আমার নাফরমানি করো, আমার বিরুদ্ধে যাও, আমার কোরআনকে অবমাননা করো, নামাজ ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আল্লাহর আইন মেনে না চলো, আল্লাহর আইনের বিরুদ্ধে যদি চলে যাও, এমন ভাবে
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় পরিষ্কার করে বললেন, বান্দারে একমাত্র শুধুমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই পথটি অনুসরণ করো তাহলেই তোমরা নাজাত পাবা। এখন আমরা যারা এখানে আছি, আমরা মুসলমান না এমন কোন লোকটা বলেন? আছি কে বলেন? আমরা সব মুসলমান। এখন মুসলমান যেহেতু আমরা, মুসলমান শব্দের একটি আসল অর্থ আছে। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, মাথা নতকারী। আসল শর্ত মাথা নতকারী, আত্মসমর্পণকারী, মাথা নতকারী। আচ্ছা, মাথা নতকারী, আত্মসমর্পণকারী, আমি তো ফজরই পড়ি নাই, মাথা নত করলাম কোথায়? আমি জোহর পড়লাম না, আসর বললাম না, মাগরিব পড়লাম না, হঠাৎ করে জানাজার মাইকিং হয়ে গেল, আমি একটা টুপি পাঞ্জাবি পরে জানাজার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, ও দুনিয়ার ভাই, এলাকার ভাইয়েরা শোনো, এই লোকটি সম্পর্কে আমি যা জানি তোমরা জানো না। লোকেরা প্রশ্ন করলেন, ইদানিং তো আবার সিস্টেমই চালু হয়েছে আমাদের, জানাজায় কি আলেম ওলামার কথা বলার সুযোগ কিন্তু আল্লাহর হস্তে আর নাই। কেন নাই? সামনে যত নির্বাচন ঘনিয়ে আসছে তত মনে করেন যে বড় বড় লিডাররা যায় সামনে দাঁড়িয়ে পড়ল। এবার উনি নিজেও নামাজি না, নিজেও কোরআন বুঝে না, নিজেও ইসলাম বুঝে না, আবার যেই কথাগুলো বলে আল্লাহ এবং ইসলামের কোনো কথা তার মধ্যে থাকে না। প্রশংসা কি? উনি বললেন, এই লোকটা আমার খুব একজন প্রিয় ব্যক্তি ছিল, ভালো ছিল, বংশের সাথে মিল ছিল, নানান কায়দায় বলে আধা ঘন্টা সময় বিলুপ্ত। এবার বলে আল্লাহু আকবার, দেখা গেল ওযু আছে কিনা সন্দেহ। অথচ আধা ঘন্টা সময়, 20 মিনিট সময় যদি কোরআন থেকে আলোচনা হতো, ইসলাম থেকে আলোচনা হতো, কিছু মানুষ শিক্ষা গ্রহণ করতে পারত কিনা বলেন? পারত। আমার ভাইয়েরা, এমন অবস্থায় মানুষগুলোর সামনে দাঁড়িয়ে বললে, লোকটি কেমন ছিল বলো? আমরা সবাই বললাম লোকটা খুব ভালো ছিল। আবার হাত তুলতে বলা হয়, হাত তুলো, জোর করে হাত তুলো, হাত তুললাম। অপমানজনক মনে হয়, আমার ডানে বায়ে সামনে পিছনে সবাই হাত তুললো, আমি যদি হাত না তুলি কেউ বলবে দেখো হাত তুললো না। হাত তুললাম, বললাম ঠিক আছে, লোকটা খুব ভালো। এমন যদি হতো হাত তোলার কারণে গরুস্থানে যখন নিয়ে গেলাম আল্লাহ সব মাফ করে দিল, তাহলেই না কত ভালো হতো। কিন্তু আপনি সলিমুল্লাহ হাত তুললেই কি আর না তুললেই কি, আপনার সম্পর্কে আমার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জানে, দুনিয়ার সমস্ত মানুষ এতটুকু জানার চেষ্টা করে না। ঠিক না বলেন? আল্লাহ যা জানে আমার সম্পর্কে, আমি কখন কোন জায়গায় কি কাজ করছি, সব তো আল্লাহ জানে। মিয়া, সামুদ জাতিকে আমাদের সামনে আনার কোনো দরকার ছিল না। আনার কারণ হলো তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি করছিলাম, গজব দিয়েছিলাম, তার থেকে তোমরা শিক্ষা নিয়ে আগামী দিন যেন তোমাদের জীবনটা পুত পবিত্র হয়ে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলা কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে নাজাত দিলাম যারা হলো ঈমান নিয়ে আসছিল, যারা ঈমানদার, আমি আল্লাহ গোলামি করলো, দাসত্ব করলো, হুকুম মেনে চললো, তাদেরকে নাজাত দিয়ে দিলাম। অপর দিকে হলো যারা গুমরাহি করেছিল, বদ আমল করেছিল, যারা গুমরাহি মানে হলো অনেক ঈমানদার আছে, ঈমান নিয়ে আসছে, নামাজি, রোজাদার, হজ করা, নানান কায়দায় নিজেকে উপলব্ধি করে আমি সবচাইতে ভালো, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর হুকুম মেনে, আল্লাহর এই জমিনে আল্লাহর রাজত্ব, আল্লাহর এই জমিনে আল্লাহর পরিপূর্ণ বিধান মেনে চলতে হবে, এটা কখনো বিশ্বাস করে না। আছে না নাই বলেন? যদি বলা যায়, বলে ও হুজুররা আবার রাজনীতির কথা কও, তারপরে রাজনীতির কথা তোমরা এখন কও, সুযোগ পাইছো তো কও।
কিন্তু সুযোগ তো আমরা আগের থেকেই পেয়েছি। কারণ হলো বাড়ির যিনি মালিক, বাড়ি সম্পর্কে তিনিই তো ভালো জানেন, নাকি বলেন? বাড়ি সম্পর্কে তিনি ভালো জানেন। তার মানে এই বাড়ির মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, আমার মালিক তো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালো জানেন আমাদের সম্পর্কে। অতএব সুযোগ আর অসুযোগ নাই, বরঞ্চ যদি আপনি সুযোগ পেয়ে না করেন, না বলেন, তাহলে আল্লাহ বলছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, সুযোগ দিয়েছি, সুযোগ পেয়েছো, সময় পেয়েছো, এখন যদি আমার জমিনে আমার হুকুমত প্রতিষ্ঠিত না করো, আমার কোরআনের দাওয়াত না দাও, আমার ইসলামের দাওয়াত না দাও, কোরআনের হক কথা না বলো, বাতিলের বিরুদ্ধে যদি হুঙ্কার না দাও, আমি রব্বুল আলামিন আবার তোমাকে এমন শাস্তি করব, এমন গজব দিব, সেই সময় তুমি নিঃশ্বাস ফেলতেই পারবে না। তাহলে কি হলো? সুযোগ পেয়েছেন, কাজ করবেন না, এটা কিন্তু হয় না। যদি না করেন, এমন গজব আল্লাহ আবার চাপিয়ে দিবেন। যেমন দেখুন, এই 2-3 দিন হলো আবার শুনছি যে করোনা বাড়া ভাব। যখন প্রবণ শুরু হলো, যেই প্রবণের সামনে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, স্রোত চলছে, নদীর জীবন একটা সময় একরকম থাকে না। নদীর যখন জৈবন, ফল জৈবন, পানি টাপটু ভর্তি, ওই স্রোতে কিন্তু দাঁড়ানোর কোনো সুযোগ থাকে না। আর এখন নদীর যে অবস্থা, এই নদীর মধ্যে আপনি সাঁতারও কাটতে পারবেন। যখন নদীর জৈবন ছিল তখনই আমরা মনে করি নাই, আর এখন তো সাঁতার কাটতে পারি আমরা, ঠিক না বলেন? আমরা তো সেই মুসলমান, যেই মুসলমান আল্লাহকে ভয় করে, করোনাকে ভয় করে না, আল্লাহকে ভয় করে, আল্লাহর কঠিন গজবকে আল্লাহ গোলামরা ভয় করে না। কারণ গজব দেওয়ার মালিক আল্লাহ, হেফাজত করার মালিকও আল্লাহ। আল্লাহকে ভয় করলে আর করোনা কি করবে আমাকে? এই জন্য মাঝে মাঝে আবার এই জাতীয় লোক যারা, তাদের কাজই হলো মানুষকে দূরে সরাই দেওয়া, বিভ্রান্ত সৃষ্টি করে দেওয়া। তবে এটা পরিষ্কার, বাংলার জমিনে করোনার চাইতে আরো বড় মহামারী গজব যদি আবার চলে আসে, এরপরে আগামী, গতবার যেমন মসজিদ বন্ধ ছিল, নামাজ বন্ধ ছিল, আমাদের দূরত্ব বজায় রাখার জন্য আমাদেরকে বিশৃঙ্খলা সৃষ্টি করানো হয়েছিল, এই সুযোগ সামনে আমরা আর দিব না ইনশাআল্লাহ, ঠিক না বলেন? এরকম গজব, করোনার ভয় যদি আসে, বা মনে করেন মাকড়সার ভয় আসে, নামাজ বাদে কি আমরা চলে যাব? বলেন, আগেই যাই না, এখন যাব কেন? এজন্য ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুমরাহি হলো তারা যারা হলো নিজের ভিতরটাকে নিজের মনে টানে রাখে, উপরে মানুষকে দেখানোর জন্য কাজ করে। এখানে আমরা যত মুসল্লি আছি, সত্যিই বলেন তো, যখন নামাজে দাঁড়িয়ে যাই, দাঁড়ানোর সময় আল্লাহু আকবার এই কথা বলার বাহিরে এখানে আরো কিছু বলার কোন সুযোগ আছে? বলেন। নামাজে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে এবার যেই সূরাটি পড়ি, সেই সূরার নাম যেন কি? সবাই বলেন, সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল, এই যে প্রশংসা শুরু করলেন দাঁড়ানোর সাথে সাথেই, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। কার? বলেন। আপনি নামাজে দাঁড়িয়ে শুরু করলেন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, ঠিক আছে, মন প্রাণ দিয়ে আপনি বললেন, নামাজ পড়লেন, যতক্ষণ প্রশংসা করলেন ততক্ষণ। আচ্ছা বলেন তো, নামাজের মধ্যে দিয়ে আপনি স্বীকৃতি প্রদান করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, তাহলে এই মানুষটি একই মুখে দুই কথা বলার সুযোগ কি পায়? বলেন। নামাজ শেষ, মসজিদ থেকে বেরিয়ে গিয়ে আপনি এবার নেতার প্রশংসা করেন কেন? ব্যক্তির প্রশংসা করেন কেন? আপনি মানুষের গোলামির প্রশংসা করেন কেন? এরপরে বলেন আর রহমানির রহিম, তিনি দয়ালু।
আর রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচারের দিনের মালিক। আল্লাহ বিচারের দিনের মালিক, আল্লাহ না আরেকজন? আপনি নামাজের মধ্যে বললেন বিচারের দিনের মালিক আল্লাহ, ভালো। আল্লাহ যদি বিচারের দিনের মালিক হয়, আলহামদুলিল্লাহ। আমার দেশে বিচারের জন্য কয়েকটা স্তর থাকে। যেমন বিগত সরকার যেমন বিচার করছিল, আয়না ঘরের বিচার একরকম, ট্রাইব্যুনালের বিচার একরকম, দলের বিচার একরকম, বিরোধী দলের বিচার একরকম, সাধারণ মানুষের বিচার একরকম, ঠিক না বলেন? তাহলে আল্লাহর বিচার কি এমনটি হবে বলেন? মালিক ইয়াউমিদ্দিন, আপনি নামাজের মধ্যে বললেন মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক হলো তিনি। এই বিচারের দিনের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, এতটুকু যদি আপনি বিশ্বাস করে থাকেন, তাহলে আপনি নিশ্চিত হয়ে যান, প্রশংসা আপনি মানুষের করতে আর পারবেন না, গোলামি মানুষের করতে পারবেন না, দাসত্ব মানুষের আর করতে পারবেন না। কারণ আপনি নিজে স্বীকৃতি দিয়েছেন বিচারের দিনের মালিক আল্লাহ। এরপরে পালাক্রমে আপনি বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার আইন মানি, তোমার বিধান মানি, তোমার হুকুম মানি। আচ্ছা ভাই, আমাদের পার্লামেন্টে এখন যে আছে, এই পার্লামেন্টে নামাজের কোনো বিল আছে বলেন? হুজুররা যা বিল পাস করবে এটা হলো পরের সাবজেক্ট। বর্তমান ব্যবস্থার মধ্যে নামাজের কোনো বিল আছে বলেন? সুদের কোনো বিল আছে বলেন? সুদের পক্ষে বিল, মদের পক্ষে বিল, জেনার পক্ষে বিল, যত রকম নোংরা সোংরা সবগুলা মানুষ রচিত আইন দিয়ে পার্লামেন্টকে সাজানো রয়েছে। অথচ নামাজের মধ্যে আপনি বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার আইন মানি, তোমার বিধান মানি, তোমার হুকুম মানি। কোনটা মানেন? আমরা কি মানি বলেন? না মানার জন্য এখানে তো আপনি নামাজে দাঁড়িয়ে সুকৌশলে আল্লাহকে বুড়া আঙ্গুল দেখিয়ে সামুদ জাতির মতো, ফেরাউনের জাতির মতো, নমরুদের জাতির মতো, হামানের জাতির মতো, পূর্বের শাসকদের মতো আপনি সুবিধাবাদ নামাজের মধ্যে সুকৌশলে পড়ে গেলেন। নামাজের মধ্যে না বললে তো হয় না, এই জন্য বললেন, কিন্তু বাহিরে যাওয়ার পরে আপনি কি করেন? তাহলে এক মুখে দুই কথা যদি বলে, তাকে কি যেন বলা হয়? মুনাফিক। মুনাফিকদের স্থান হলো জাহান্নাম। এই জন্য আপনাকে আমাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, সত্যিকার এই আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি না থাকে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম যদি না থাকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত যদি না থাকে। এখন এই মনে করেন না যে আমি আমার দলে আপনাকে দাওয়াত দিচ্ছি, সেইটা না। আমার কথা ব্যক্তিগত কোনো কথা নয়, কথা হলো আল্লাহর কথা। আল্লাহ বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমাকে সঠিক সোজা সরল পথে চলতে হবে। সেই পথটা যেই দল দেখাবে, যেই ব্যক্তি দেখাবে, যেই মানুষ দেখাবে, যার পক্ষ থেকেই আসবে, তার পিছনে আমাকে আপনাকে যেতে হবে। এখানে অন্য কোনো বিষয় সুযোগ নাই। আমি ব্যক্তিগত কাউকে কোনোদিন এই জাতীয় কথা বলি না। সম্মানিত উপস্থিতি, আসুন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সামুদ জাতি থেকে আমাদের শিক্ষার জন্য বলছেন, তোমরা শিক্ষা দাও। তারা বড় কৌশল অবলম্বন করেছিল, কিন্তু তারাও পাকড়াও হয়েছিল, তারা ধরা গিয়েছিল, তারা সবগুলো থেকে গাফেল হয়েছিল। মৃত্যুর সাথে সাথেই তাকে সব বন্ধ করে দিয়ে এক আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে নিয়েছিল। এজন্য ভাইরা, সম্মানিত মুরব্বী বাবাজিরা, আমরা যারা নামাজে আসছি, আমার দুইটা বিষয় এই আলোচনার মধ্যে আমি আপনাদের পরিষ্কার করি। একটি হলো, আমরা নিজেকে মুসলমান দাবি করি কিন্তু মানি না। তার কারণ, যতগুলা মানুষ আমরা এখানে আসছি, জুম্মা নামাজ পড়বো ঠিক, কিন্তু ফজর পড়বো না। ফজর অনেকেই আমরা পড়ি নাই, পাঁচ ওয়াক্ত অনেকেই পড়ি না, পড়বো না। ভালো লাগলে আপনি মসজিদে ঢুকতে দেন, ভালো না লাগলে বলেন এই মসজিদ বাদে কত দেখলাম মসজিদ আছে, এমন মন মানসিকতার কিছু মুসল্লি থেকেই যায়। আছে না নাই বলেন ভাই? আছে। দুই নাম্বার হলো, আপনি নামাজে যদি সত্যি এসে থাকেন, জুম্মার নামাজেই দাঁড়িয়ে যদি আল্লাহু আকবার বলে আপনি যদি প্রশংসা আল্লাহরই করেন,
আল্লাহর তাসবিহ যদি করেন, আল্লাহর সামনেই যদি আপনি দাঁড়িয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা যদি বলেই থাকেন তাহলে এর বাহিরে যাওয়ার সুযোগ কিন্তু আল্লাহ দেন নাই। এর মধ্যেই আপনাকে থাকতে হবে, এর মধ্যেই আপনাকে চলতে হবে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত ভাই, সব শেষ কথা বলি, জুম্মার দিন খুতবা বাদে নামাজ হয় না। অনেক ভাইরা এই অবস্থায় আসেন, খুতবা যখন শুরু হয় তখন মসজিদে ঢুলতে ঢুলতে ঢুকেন, আর নামাজ শেষ, আপনি মোনাজাত দরকার নাই, দোয়ার দরকার নাই, কিন্তু দৌড় মারেন কেন? চলে যান কেন? এই চলে যান যারা, আসলে মেলা কথা বললে মেলা হয়ে যায়, যারা চলে যান, মনে করুন অনেকের প্যারালাইজ হয় না ভাই, বলে ইচ্ছা থাকলে ওরা দৌড়াতে পারে, আর ওনার ইচ্ছা করলে দৌড়ানোর সুযোগ নাই। যতগুলো মানুষ চলে যায়, এই মানুষগুলো যদি মনে করে আমার শেষ নামাজ হলো এইটা, আমার শেষ শক্তি এইটা, উনি নামাজ পড়ে গিয়েই দোকানে বসে, রাস্তায় বসে বিড়ি টানে, গল্প করে আর আড্ডা দেয়, অথচ নামাজ খুতবা শেষ হতে দেরি, সালাম ফিরতে দেরি, এই মানুষটা আর দেরি করতে সময় পায় না। কেন আসেন? তালবাহানা করেন কেন? এই জাতীয় তালবাহানা কেন করেন আপনি? আপনি চিন্তা করেন, আপনার মতো একজন ভালো মানুষ আজকে প্যারালাইজ হওয়ার কারণে তার শরীরের কোনো শক্তি নাই। আল্লাহ ওই রোগ, ওই বিপদ, ওই অবস্থা আমাকে আপনাকেও দিতে পারে কিনা বলেন। এই জন্য শেষ নামাজ যদি মনে করেন, আসর পর্যন্ত আমার নিঃশ্বাস আছে নাকি আমি জানি না। আমার ভাইয়েরা, আমি এর আগেও আপনাদের বলছিলাম, বিশেষ করে যুবক যারা, বৃদ্ধরাও এখন শরীর তার মধ্যে, নামাজ শেষ হওয়ার সাথে সাথে দৌড় মারেন কেন? কেন চলে যান? কার প্রেমে চলে যান? আর চলেই যখন যাবেন, এই মানুষগুলো যদি মসজিদে না আসতো, এই মসজিদকে আল্লাহ অচল করে দিত বলেন? অচল হতো বলেন? আপনার মতো আমার মতো সলিমুল্লাহ নামাজ পড়লেই কি আর না পড়লেই কি, আল্লাহ রাব্বুল আলামিনের 18,000 মাখলুকাত, সমস্ত মাখলুকাত আল্লাহর তাসবিহ তেলাওয়াত করে। আমার মতো বাটপারি লোকের কোনো দরকার নাই। অতএব ভাইরা, আমি আপনাদের আজকে শেষ অনুরোধ করছি বিনীত, নামাজ শেষ হওয়ার পরে, সালাম ফেরার পরে কেউ দৌড় দিয়ে বেরিয়ে যাবেন না ইনশাআল্লাহ। পিছনের ভাইরা বলেন তো, যাবেন নাকি ইনশাআল্লাহ? যদি কেউ যায়, কি মনে করবেন? তার কপাল, তার তকদির। সত্যি এত ঘৃণা লাগে, এত কষ্ট লাগে। অনেকেই তো বলেন যে আমি নাকি খালি আপনার বিরুদ্ধেই কথা বলি। অমিয়া বিরুদ্ধে যাবেই তো, নামাজ পড়তে এসে আপনি কেন চলে যান? পড়ান কেন? নামাজে কেন ফাঁকি দেন? যেই জাতি প্রকাশ্যে নামাজ পড়তে পারে না, ওই জাতি তাহাজ্জুদ পড়ে, এরা বিশ্বাস করবেন কিভাবে আপনি? কি বলেন? 5 ওয়াক্ত নামাজের খোঁজ নাই, তুমি ঘরের মধ্যে তাহাজ্জুদ পড়ো নাকি? তুমি সুন্নাত যা বাড়িতে পড়ো নাকি? এজন্য ভাইরা কেউ যাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। শেষ না হওয়া পর্যন্ত, নামাজ পরিপূর্ণ না পড়ে আপনারা কেউ চলে যাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। যারা সুন্নাত পড়েন নাই, চা দাগাচ্ছেন।